আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, মোটামুটি সবচেয়ে বড় বিদ্যাপীঠের মধ্যে একটি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বিজ্ঞান বিভাগে এই ইউনিটে পরীক্ষা হয়েছে। তো প্রশ্ন বা পরীক্ষা বিষয়ে কোনো কথা বলায় প্রয়োজন মনে করতেছে না, কারণ হয়তো বা কোশ্চেন আমার কাছে হার্ড হয়েছে, আরও স্টুডেন্টের কাছে ইজি হতে পারে, কারণ যেহেতু আমরা মেডিকেল সেক্টরে প্রিপারেশন নিয়েছি, আমাদের কাছে কোশ্চেনটা একটু হার্ড হওয়ার কথা। তো ওইটা কোনো সমস্যা না। কিন্তু আজকে আমি কিছু পরীক্ষায় সমস্যা নিয়ে কথা বলতে আসি। আমার কেন্দ্রীয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে, যেটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের অপোজিটে মুজিব হল, মুজিব হলে গণিত বিভাগের তৃতীয় তলায়। তো মোটামুটি ওইটা রাস্তা থেকে দেখা যাইতে আছে মোটামুটি কিছুটা দূরে অবস্থিত, মুজিব হলে 3 তলায়। তো আমাদের মোটামুটি পরীক্ষা হয়েছে, এমসিকিউ দিল, তারপরে রিটার্ন হলো। কিন্তু এখানে আশ্চর্য কথা হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিদ্যাপীঠ, এই ভর্তি পরীক্ষা যেই জায়গায় প্রায় লক্ষাধিক শিক্ষার্থী আমরা আজকে মানে প্রতিযোগিতা করেছিলাম, ওই জায়গায় যতক্ষণ পরীক্ষা কেন্দ্রে ছিলাম, যদি 5টা মিনিট আমরা গাড়ি হর্নের শব্দটা বন্ধ পাইতাম। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সাথে সাথে যদিও আমারটা কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি ছিল, মুজিব হল, 5টা মিনিটের জন্য আমরা যদি গাড়ি হর্নগুলো বন্ধ হয়েছে, মানে সে কি আওয়াজ! একটা স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার মতো কোনো মানে মন মানসিকতায় ওই জায়গায় আজকে ছিল না। অন্তত এই বিশ্ববিদ্যালয়ে যেই পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ছিল, ওইটা অন্তত এইটুকু করতে পারতো যে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার যত গাড়ি ঘোড়াগুলো ছিল, ওনারা চাইলে কিন্তু সবগুলো বন্ধ করে দিতে পারতো। আজকে আমাদের 5টা মিনিটে সময় পাইনি, যখন গাড়ির সাউন্ডটা বন্ধ ছিল। এই হয়েছে আমাদের মানে পরীক্ষাগুলোর অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেই এরিয়াগুলো আছে, অ্যাটলিস্ট আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে অনেকগুলো পরীক্ষা দিছি, মেডিকেলের পরীক্ষা দিছি, আর্মফোর্সের পরীক্ষা দিছি, জগন্নাথের পরীক্ষাও দিছি। মোটামুটি জগন্নাথেরটাও যদিও সদরঘাট হয়েছে, কোলাহলটা কম পাইছে, কিন্তু আজকের মতো এত বাজে সিচুয়েশনের মধ্যে কখনো পরীক্ষা দিইনি। আমার পরীক্ষা হলে আমি যতক্ষণ ছিলাম, আমার 5টা মিনিটের জন্য যদি আমি গাড়ি আওয়াজটা বন্ধ পাইতাম, তাও কোনো আইনের লোক ছিল কি না জানি না, মানে যেই জায়গায় বিশ্ববিদ্যালয় বা হাসপাতালের সামনে বিনা প্রয়োজনে মানে হর্ন বাজানো নিষেধ, ওই জায়গায় এত বড় একটা পাবলিক পরীক্ষা চলাকালীন মানে হর্নের শব্দ, মানে কে কার চেয়ে বেশি বাজাবে এটা নিয়ে তার প্রতিযোগিতায় নেমে বসছে। আপনারা হয়তো বা যারা গেছেন দেখবেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের রোড থেকে মোটামুটি গণিত ভবনের তৃতীয় তলা মোটামুটি 100 থেকে 200 মিটার দূর হবে। এত দূরেও যদি এত সাউন্ড হয়, তাহলে কীভাবে পরীক্ষা দিবে স্টুডেন্ট? আজ পর্যন্ত এই কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলতে শোনা যায় না। বিশ্বে অনেক দেশ আছে, যেই দেশে যেমন মোটামুটি আমার যদি মিস্টেক না হয়, উত্তর উত্তর কোরিয়া বা একটা দেশে, উত্তর কোরিয়া হয়তো বা চীন, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলাকালীন যেই সময় চলবে, ওই সময় গাড়ি তো দূরের কথা, কোনো বিমানও আকাশে ওঠে না, আকাশ থেকে কোনো বিমান নিচে নামে না, ল্যান্ড করে না। আর সেই জায়গায় আমাদের আজকে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, পোলাপানে 5 মিনিটের জন্য আজকে মুজিব হলে মানে গণিত বিভাগে যেই কজন পোলাপান পরীক্ষা দিছে, আমি নিজে ওই জায়গায় পরীক্ষা দিছি, তাই কেউ মানে 5টা মিনিটের জন্য হয়নি, আওয়াজটা বন্ধ পায় নাই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিকোয়েস্ট করবো, হয়তো বা আমাদের এই ইউনিটে পরীক্ষা হয়েছে, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে কি না জানি না, যদিও আমি এই ইউনিটেটাই দেখছি, বাকিগুলো ফর্মও কিনে নেই, দেখি নাই। অন্তত সামনের দিকে জানো, অন্তত পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টায় রাস্তা ইউজ না করলে কারো এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, এটা আমি মনে করি না। তাই এতটুকু রিকোয়েস্ট হবে। আমি নিজে মেডিকেলে পরীক্ষা দিছি, বিকারুননিসায় খুব শান্তভাবে পরীক্ষা দিছি, ক্যান্টনমেন্টে আর্মফোর্সে পরীক্ষা দিছি, খুব শান্ত মতো পরীক্ষা দিছি। এমনকি জগন্নাথের বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা পুরান ঢাকায় একটা মানে পুরাতন স্কুল জুবলি, ওই জুবলি স্কুলের ভিতরে দিয়েছি, তাও এত ডিস্টার্ব ফিল হয়নি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় দিতে গাড়ি যে অনেক ডিস্টার্ব হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিকোয়েস্ট করবো, সামনে আর অনেক পরীক্ষা আছে, অন্তত এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর সময় যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঘোড়াগুলো বন্ধ করে দেয়। এতে অনেক স্টুডেন্টের উপকার হবে। আমি নিজে আজকে পরীক্ষা দিয়েছি, আমি নিজে বুঝছি যে তখন মানে একটা বাইরে আওয়াজ নিচের ভিতরে কতটা পেইনফুল হয়।
টাইম সীমিত, অনেক সিলেবাস, অনেক লিখতে হয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহ যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো এমন জায়গায় নেওয়া হোক যেখানে পোলাপান তাদের মানে সব শান্তিমতো পরীক্ষা দিতে পারবে, কোলাহল থেকে দূরে থাকবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র যেই পাবলিক পরীক্ষা কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যতক্ষণ পরীক্ষা হবে ততক্ষণ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোতে কোনো গাড়িগুলা ঢুকতে না দেয়, কারণ আমরা নিজেই আজকে ভুক্তভোগী হয়েছি। তাই পরবর্তী ব্যাচ বা পরবর্তী পরীক্ষা যাতে আর ভুক্তভোগী না হয়। ধন্যবাদ।